আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ভালো হুজুর আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু بالله من বিল্লাহি আউযু الشيطان বিল্লাহি মিনাশ الرجيم শাইতানির মিনাশ রাজীম। রাজিম। সবাই একসাথে শুরু করব এবং একসাথে শেষ করব। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রাজিম। ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি صدري ওয়া ইয়াসসির লি আমরি ওয়াইয়াসসির লি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন من لساني লিসানি ইয়াফকাহু কওলি। يفقهوا قولي. قولي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم اللهم صل صل على على محمد محمد ওয়া আলা وعلى وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل آل محمد محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما كما صليت صليت على على إبراهيم إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى وعلى آل آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على اللهم محمد بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى وعلى آل آل محمد محمد হারুন ভাই বলেন তো এই অংশটুকু وعلى آل محمد আবার। وعلى آل محمد আগের আলাটাকে আরেকটু টান দিবেন। ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى آل محمد সবাই একটু শুনেন, শুধু হারুন ভাই বলবেন। হারুন ভাই যেভাবে বলতেছেন আপনার এরকম হয়ে যাচ্ছে, ওয়া আলা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে না? সবাই কি বলছেন, এরকম হচ্ছে না একটু? وعلى হ্যাঁ, এরকম না, আমারটা آل শোনেন। আমাদের এখানে মানে একদম সহজ, ইজি করবেন। কোনো কোনো বিষয়কেই যদি বেশি কঠিন মানে ভালোভাবে করতে চান বা বেশি একটা সিরিয়াস ভাবে নেন, তখন ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একদম স্বাভাবিক করেন। ও আলা। وعلى সবাই একটু শুনেন, হ্যাঁ, হারুন ভাইটা হয় কিনা। ও আলা। وعلى এই যে ও আ একটু টান হয়ে যায়, ও আলা এরকম হয়ে যায়, এরকম হবে না। আলা বলেন, على আমার সাথে বলেন আলা। على হ্যাঁ, এবার ঠিক আছে। আলা على আলা। على একটু আইন আলা। على হ্যাঁ, ও আলা। وعلى ও আলা। وعلى ও আলা আলি মুহাম্মাদ وعلى وعلى آل آل محمد محمد কামা বারাক
على إبراهيم كما باركت على إبراهيم আমার পড়া ঠিক আছে নাকি লাইন আগে পরে হয়ে গেছে? ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد মাশাআল্লাহ। সাফওয়ান, আপনার আওয়াজ মাঝে 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 ভালো শোনা যায়, এরকম জোরে জোরে পড়বেন। আর আপনাকে দেখতে যাচ্ছি সাফওয়ান, ভিডিওতে আসেন। জি হুজুর আসতেছি। আচ্ছা আসেন, হ্যাঁ আপনাকে দেখলে আমরা সবাই খুশি হই। আচ্ছা তাহলে আমরা গতকাল পুরস্কার দেওয়া করেছিলাম, উচিত, জি সাফওয়ানকে পুরস্কৃত করা উচিত। হ্যাঁ ইনশাআল্লাহ করবো। আমরা যেদিন আমাদের কোরআন শরীফ নিব, সেদিন যদি আল্লাহ তাআলা আমাদের একসাথে করেন, তো আমরা অনেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের জহির ভাই, আপনি কি আমাদের 29টা হরফ মুখস্থ বলতে পারবেন? জি হুজুর শোনান তো। अलिफ बा ता हा जीम हा ह दाल जर रो जा sin shin صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই বলতে পারবো? জি জি মুখস্থ শোনান। আলিফ বা ত থা জিম হা হ দাল জাল র র সিন শিন صاد ضاد طاء ظاء عين وعين حاء قاف قاف لام ميم نون واو حاء হামজা ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নুর ইসলাম ভাই, আপনার অক্ষরগুলো ঠিক পেরেছেন, কিন্তু উচ্চারণে একটু ত্রুটি আছে আপনার। হ্যাঁ, প্রথম তিনটা আবার একটু বলেন তো। আলিফ, তারপরে আলিফ বা তা হ্যাঁ ঠিক আছে। উচ্চারণে আরেকবার একটু চর্চা করবেন, একা একা যখন সময় পান একটু চর্চা করবেন। হ্যাঁ, যদি চর্চা করতে গিয়ে থেমে যান, কোথাও বুঝতে না পারেন যে আসল উচ্চারণটা কেমন হবে, আমি যা উচ্চারণ করতেছি তা হচ্ছে কি হচ্ছে না, জাস্টিফাই করার জন্য ওই আমাদের 4 নম্বর সবকটা প্রয়োজন হলে দেখে নেবেন ইনশাআল্লাহ। রাজু ভাই বলতে পারবো 29টা হরফ মুখস্থ? চেষ্টা করতে পারি হুজুর। কি শোনান। আলিফ বা তা তা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন কফ দোয়াব ত জ আইন গইন হা কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। একটা কি বাদ পড়ছে মনে হয়, সবাই খেয়াল করছেন? হ্যাঁ হুজুর একটা বাদ লেগেছে একটা বাদ করছে শরীফ ভাই কোনটা বাদ পড়ছে? কাপ কাপ কাফটা। কপ মনে হয় বলছেন, কাপটা বাদ পড়ছে। রাজু ভাই একটা মনে হয় বাদ পড়ছে, বাকি সব ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আবার আরেকদিন অন্যদের কাছ থেকে শুনবো। আজকে আমাদের ইয়া শোনাবেন। আরিফ ভাই, কলকলা হরফ কয়টা? কলকলার 5টা। নাসির ভাই কি কি? কফ
তা বা কফ ত বা জাল মিম। না, আবার বলেন, ধীরে কফ সুস্থে বলেন। কফ ত বা জাল মিম। আচ্ছা, আমাদের আসাদ ভাই বলেন তো, একটু শুনেন নাসির ভাই। কফ ত বা জিম দাল। হ্যাঁ, নাসির ভাই শুনছেন? আবার বলেন তো, আসাদ ভাই আবার বলেন। আসাদ কফ ত বা জিম দাল। নাসির ভাই এবার বলেন। কফ ত বা জিম দাল। হ্যাঁ, মাশাআল্লাহ। আবার বলেন। কফ ত বা জিম দাল। হ্যাঁ, দ্বিতীয়টা একটু স্পষ্ট করেন। তোয়া, ত, ত কফ, হ্যাঁ, কফ ত। বা জিম দাল। হ্যাঁ, আবার বলেন। কফ ত বা জিম দাল। আবার বলেন। কফ ত বা জিম দাল। হ্যাঁ, ইনশাল্লাহ বলা যাবে না, হ্যাঁ, বলতে দেব না। হুজুর, জি। এখন কি সমস্যা হয়? আমার তো ওয়াইফাই ছিল না, এখন ওয়াইফাই আসছে আবার। এখন একটু আওয়াজ পাই মাঝে মাঝে, কিন্তু আগের মতো না, অত বেশি না। এটা কি আসলে আপনার কাছ থেকে আসে না অন্য জায়গাতে আসতে বুঝতে পারছি না, তবে একটু একটু আসে মাঝে মাঝে, মনে হচ্ছে ফ্যানের কোনো আওয়াজ হতে পারে। হতে পারে। আমার আগে ওয়াইফাই ছিল না তো, নেটে হয়তো এরকম হয়েছে, এখন ওয়াইফাই আসছে। আচ্ছা, এভাবে চলুক। যদি আপনারা সমস্যা মনে করেন তাহলে জানাই, সবাইকে বললাম। আচ্ছা, আহ, আমরা রাজু ভাই, জি হুজুর। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। শরীফ ভাই, হরকত কিভাবে পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। জহির ভাই, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ। হারুন ভাই, তানবিন তানবিন কিভাবে পড়তে হয়? তানবিন গুনগুন নাকের বাসিতে গুনগুন করে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। একদম সহজেই বলে ফেলবেন, তানবিন গুন্না সহ পড়তে গুন্না হয়। করে, গুন্না করে। হ্যাঁ, জি। গুন্না কি সেটা যখন জানতে চাইবো তখন ওদিকে ব্যাখ্যা করে বলবেন আর কি। সাফওয়ান, আপনি আছেন? জি। শক্ত করে পড়তে হয় কয়টা হরফ? তিনটি। কি কি? মাসুম ভাই বলেন তো কি কি? জিম, শিন, ইয়া। হ্যাঁ, সাফওয়ান বলেন। জিম শিন ইয়া। হ্যাঁ, জিম শিন ইয়া বলেছেন, কিন্তু একটু শক্ত করে বলতে হবে। জিম শিন ইয়া বলেন। জিম শিন ইয়া। মাশাআল্লাহ। আবু বকর ভাই আছি? আছি উস্তাদ। হ্যাঁ, সিটি দিয়ে পড়তে হবে কয়টা হরফ? আহ উস্তাদ মনে নাই। কামাল ভাই, সিটি দিয়ে পড়তে হবে কয়টা হরফ? তিনটা। তিনটা। নুর ইসলাম ভাই, তিনটা কি কি? নুর ইসলাম ভাই, আপনি মাঝে মাঝে আমাদের মাঝ থেকে চলে যান, আপনাকে আমরা হারিয়ে ফেলি। সোয়াদ, শিন, জা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু সিরিয়াল ভাবে বলবেন। আপনি তিনটা পেরেছেন, সিরিয়াল ভাবে বললে আমাদের সামনে অনেক জায়গায় সুবিধা হবে। ঝা, সিন, সদ। ঠিক আছে, তাহলে ওইভাবে পড়বো। হ্যাঁ, বলেন নুর ইসলাম ভাই, বলেন কিভাবে, কোন তিনটা? জা, শিন, সোয়াদ, মাঝখানে ডাওয়ার, সিন, সিন। শিন, হ্যাঁ, শিন, ঝা, সিন, সদ। জা, শিন, সোয়াদ। আবু বকর ভাই, সিটি দিয়ে পড়তে হবে কয়টা হরফ? তিনটা হরফ। কি কি? ঝা, সিন, সদ। হ্যাঁ, মাশাআল্লাহ। 4 নম্বর সবকটা আমরা সময় পেলে একটু দেখে নিব ভাই, ঠিক আছে? জি জি। আচ্ছা, তাহলে আমরা একটু পেছনের আলোচনা করলাম আজকে, আগামীকাল আবার করবো। তাহলে আজকে আমরা আজকের সবকে চলে যাচ্ছি। গতকাল করেছিলাম মধ্যে আওয়াজ। জহির ভাই, মধ্যে আওয়াজ কাকে বলে? মধ্যে আওয়াজ হচ্ছে দুই জবরের উপরে দুই জবর থাকলে যদি আমরা ওইখানে ওয়াকফ করি তাহলে এক জবর উচ্চারণ হবে। এই নিয়মকে মদে আওয়াজ বলে।
ঠিক আছে, শেষের দিকে একটু আপনি রং হয়ে গেছে। দুই জবর হলে সেটার উপর ওয়াকফ করলে কি করতে হবে এটা বলেন। ওয়াকফ করলে এক জবর একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, একালিফ একালিফ টেনে টেনে পড়তে হবে, এক জবর পড়তে হবে এরকম না, একালিফ টেনে মানে পড়লে অটো একালিফ টেনে পড়তে হবে। এক জবর হয়ে যাবে, এটাকে হ্যাঁ, একেই মধ্যে এক আওয়াজ জবর হয়। বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। ঠিক। হ্যাঁ, আরিফ ভাই জি আছি। এটা কি? এই যে মার্ক করলাম, পড়েন তো, বানান করা ছাড়াই প্রথমে চেষ্টা করেন, প্রয়োজন হলে বানান করবেন। নাকা নাকালা দুই ভাবে পড়েন, অক্ফ করেও পড়বেন, অক্ফ ছাড়াও পড়বেন। প্রথমে অক্ফ ছাড়া, পরে অক্ফ করে। নাকালান হুম, নাকা নাকালা হ্যাঁ। আবার আবার পড়েন, কালকে আমরা যেভাবে পড়লাম ঠিক ওইভাবে পড়েন। নাকা, নাকালান হুম, নাকালা হ্যাঁ, একসাথে পড়ে ফেলবেন এরকম, নাকালান, নাকালা। নাকালান নাকালা। পরেরটা বলেন তো আরিফ ভাই। আমি আমি করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো কালকে ছিলেন না, এই জন্য আপনার কাছ থেকে বেশি শুনবো। আচ্ছা ঠিক আছে। মিরফাকান মিরফাকা এই যে মিরফা একটু টান হয়ে গেল কেন? টান তো হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ জি ঠিক আছে। হ্যাঁ, বলেন তো। মিরফাকান পরে দুই রকম পড়বেন, অক্ষ ছাড়া আর অক্ষ সহ। মিরফাকান মিরফাকা হ্যাঁ, মিরফাকন, মিরফাক। রাজু ভাই পরেরটা কি হবে? মিরফাকান পরে, রাজু ভাই ফোনে আছেন। শরীফ ভাই পরেরটা কি হবে? দাইয়ান দাইয়ারন আবার আবার ধীরে সুস্থে বলেন। দাইয়া, দাইয়ারন দাইয়ারন দাইয়ার। হ্যাঁ, কামাল পরেরটা ভাই দেখা তারপর। যাচ্ছে না হুজুর, জি, পরেরটা দেখা যাচ্ছে না। মিরফাকানের পরেরটা দেখা যাচ্ছে না। না আমারটা তো দেখা সম্পূর্ণ, যাচ্ছে তো, আপনারা সবাই দেখতে আমরা তো পাচ্ছেন? দেখতে দেখা পাচ্ছি। দেখা যায়। এটা তো মিডিলে আছে আসাদ ভাই, আমার এক এখানে পাশে তো থাকলে হয়তো ভাবতাম, মিডিলে আছে তো। ওস্তাদ ওই যে নিজের থেকেও এটা বড় ছোট করা যায় আর কি। এটা স্ক্রিনটা টাচ করলে বা বড় হয় আর কি, টানা যায়। বড় ছোট তো করা যায়, বড় ছোট আমরা নিয়মিত করতেই আছি, কিন্তু এখন তো না আছি। না পাইছি আমি হুজুর, নিজে পাইছি। জি, হয়েছে আমার মোবাইলে ওই জুম জুম চলে আসছিল আর কি, এখন ঠিক আছে। হ্যাঁ সেটা হতে পারে। আচ্ছা, আপনারা এখন আমার স্ক্রিনের সর্বোপরের লাইন কি দেখতে পাচ্ছেন? সবচেয়ে উপরে কি লেখা আছে? মধ্যে ওয়াজের চর্চা। আমাদের চর্চা। এই যেটা। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি আর নিচে দেখতে পাচ্ছি এই যে এটা নাকি? লিনের পরিচয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসাদ ভাই এটা বলেন। জি হুজুর। দারসান দারস আবার ঠিক আছে, আরেকটু খেয়াল করেন। দারসান দারসা। হ্যাঁ, কামাল ভাই তারপরেরটা। হাক্কালান হাক্কালা। মাশাআল্লাহ। যদি কখনো মিলিয়ে পড়তে একটু কষ্ট হয় মনে করতেছেন, তখন মনে মনে বানান করে নেবেন। জি স্যার। কামাল ভাই আবার বলেন এটা। হাক্কালান হাক্কালা। হ্যাঁ, এই কপে কিন্তু কলকলা হবে, মনে আছে? জি স্যার। কপ তো বা জিম দাল, এই কপ আছে। হাক, জি হাক, স্যার। হাক, লান, হাক্কালান হাক্কালা। ল না লা, হাক লান, হাক লা, হাক্কালান হাক্কালা। লন না লান, দুইটাই লান। প্রথমটা লান একটু গুণ না, পরেরটা লা, লান লা, লা। হাক লান, হাক লা। কামাল ভাই বলেন, সবাই শুনেন, শুধু কামাল ভাই বলেন। হাক্কালান হাক্কালা। মাশাআল্লাহ, আবার বলেন। হাক্কালান হাক্কালা। আবার বলেন।
হাক্কালান হাকলা পরেরটা বলেন তো। خلقا খালকন খালকন খালকা মাশাআল্লাহ, আবার বলেন। খালকন খালকা। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে আজকে সবাইকে যাচ্ছি। আমাদের আজকে মাসুম ভাই পড়বেন। মাসুম ভাই তো। ক্লাস 31। জি হুজুর, পড়া শুরু করব। জি জি। মডেলিনের পরিচয় ও পড়ার নিয়ম। হুম মডেলিনের চর্চা। হুম মডেলিনের পরিচয় ও পড়ার নিয়ম। হুম জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। হুম জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। হুম লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়। হুম লিনের হরফের পরের হরফ ওয়াকফ করিলে 2 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মডেলিন বলে। যেমন খাউফুন, খাউফ, ও হ্যাঁ, তারপরে বাইত, বাইতিন, হুম, বাইত, বাইট। আচ্ছা, ঠিক আছে, বাইত। ধন্যবাদ। হ্যাঁ মাসুম ভাই, এই যে দেখেন, আমরা খেয়াল করি। মাসুম ভাই কি বলছিলেন যে জবরের বাম পাশে যজমালা ওয়াও আর লিনের জবরের হরফ। বাম পাশে যজমালা ইয়া, দুইটাই জবর। বাম পাশে শুধু ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে, দুইটাতেই জজম। জি। আমরা একটি উদাহরণের দিকে সরাসরি যাই। এই দেখতে পাবো পাশাপাশি কোথায় আছে দেখি। এই যেখানে দেখি, আমার স্ক্রিন বড় দেখতে পাচ্ছেন? জি 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 হুজুর। এই যে আমরা এটাকে একটু কালার করার চেষ্টা করছি। আচ্ছা, এই দেখেন, এই যে দুইটা লাল দেখা যাচ্ছে, ইয়াটা লাল দেখা যাচ্ছে, জি জি আর পরে ওয়াওটাও লাল দেখা যাচ্ছে। জি ইয়া এর উপরে জজম, ওয়া এর উপরেও জজম। জি। দুইটারই আগে কি আছে? জবর আছে। জবর। জি ইয়ার আগে জবর, আবার ওয়াও এর আগে জবর। ঠিক আছে, জি খুবই সহজ কথা। এখানে মাসুম ভাই বলছিলেন জবরে, দেখাচ্ছি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে কি দাঁড়ালো? এই যে জবর, মানে খয়ের উপরে জবর আর এখানে কপের উপরে জবর। হ্যাঁ, জি দুই জায়গাতে জবর। জবরের বাম পাশে এখানে আছে যজমালা ইয়া আর এখানে আছে যজমালা ওয়াও। এটা হলে এই যে এই ইয়াটাকে, এই যজমালা ইয়াটাকে আর এই যজমালা ওয়াওটাকে বলা হয় লিনের হরফ। জবরের বাম পাশে যখনই জবরের পরে যজমালা ইয়া দেখব আর জবরের পরে যজমালা ওয়াও দেখব, তখনই ধরে নিব ওই ওয়াও এবং ওই ইয়া লিনের হরফ। জি লিনের হরফ কিভাবে পড়তে হয় মাসুম ভাই একটু আগে বলছিলেন, মনে আছে? জি। কিভাবে? লিনের হরফে ওয়াকফ হইলে না, ওয়াকফ পরে যাব আমরা, শুধু আগে বল লিনের হরফ কিভাবে পড়তে হয়। তো কারো মনে আছে? একটু আগে মাসুম ভাই কি বলছে? নরম করে, নরম করে। আচ্ছা, সফওয়ান বলতে যাচ্ছে, সফওয়ান বলো তো। নরম করিয়া পড়িতে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে বলছেন, তো সফওয়ান আমি শুনছি। তো লিনের হরফ হলে নরম করতে হবে। তার মানে এখন এই ইয়াটা কিভাবে পড়বো আমরা? নরম করে। নরম করে। এখানে আগে কিন্তু কথা ছিল যে ইয়া শক্ত করে পড়তে হয়, জিম শিন ইয়া, মনে আছে? জি এখন আর সেই নিয়ম থাকবে না। এখানে মেধায় কাজ হবে না, এখানে কোটায় কাজ হবে। জি মানে স্বাভাবিক নিয়ম এখানে পরিত্যক্ত হয়ে বিশেষ নিয়ম হবে এখানে। এখানে এই যে জবর থাকার কারণে এটা লিনের হরফ হয়ে গেছে। লিন শব্দের অর্থই হচ্ছে নরম করা। লাইয়িনুন মানে, লাইয়িনুন মানে হচ্ছে নরম, তুলতুলে। তাহলে লিন মানে নরম করা, সুতরাং এটাকে নরম করে পড়তে হবে। এখানে এই ওয়াও এটাকেও নরম করতে হবে। তাহলে খ ইয়া জবর কি হয়?
আগের নিয়ম অনুযায়ী পড়া ছিল শক্ত, খই এরকম পড়ার কথা ছিল না, জি জি কিন্তু এখানে শক্ত হবে না, নরম হবে, খই। খই তারপরে কফ ওয়াও জবর ও নরম। তাহলে এতক্ষণে আমরা শিখলাম লিনের হরফ, যে জবরের পরে যজমালা ইয়া, জবরের পরে যজমালা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ হইলে নরম করে পড়তে হয়। এটা হলো আমাদের মূলত লিনের হরফ চেনার একটা পর্ব গেল। আসল নিয়ম হচ্ছে তারপরে, যেটা আজকে আমরা পড়বো, মদ্দে লিন। এখনো কিন্তু মদের কাছে আসি নাই, শুধু লিন চিনলাম, মদ্দে লিন চিনি নাই। হ্যাঁ, জি মদ্দে লিন হবে এই লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, ঠিক লিনের হরফের উপরে না, লিনের হরফের পরে। লিনের হরফের পরে যে হরফটা আছে, এই যে এখানে লাম আছে আর এখানেও লাম আছে, এই লামের উপরে যদি অক্ফ করি আমরা, মানে থেমে যাই, তখন এক আলিফ টেনে পড়তে হবে। দুই আলিফ দুই আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এটা ওই যে আমি শুরুতে বলছিলাম যে এক আলিফেরও নিয়ম আছে। তো এই এক আলিফটা অনেকেই বলে, তারপরে গ্রহণযোগ্য বিমত হচ্ছে দুই আলিফ। তবে এক আলিফে পড়া যায়, পড়লে নামাজ ভাঙবে না। যায়। আমরা দুই আলিফেই বলবো, যেহেতু অধিকাংশের মত দুই আলিফ, তো দুই আলিফের হিসাবে এখানে লেখা হয়েছে, সুতরাং দুই আলিফই পড়বো। তাহলে এটা কেমন হবে হারুন ভাই, একটু বানান করেন তো এটা। হয় ইয়া জবর হয়, হুম, লাম দুই পেশ লুন, খয় লুন, খয়লুন। এখন যদি লামের উপর থেমে যায় তখন কি হবে? খয়ল, খয়ল। এই যে খয়ল করলেন না, ইটাকে দুই আলিফ পর্যন্ত টানতে হবে। খয়ল, হ্যাঁ, এক আলিফ হয়েছে, আর এক আলিফ। খয়ল। হ্যাঁ, জহির ভাই পরেরটা পড়ি তো বানান করে। হুজুর এখানে যে দুই পেশ আছে, আমরা কি এক পেশ উচ্চারণ করব না? না, যে খয় যখন থেমে যাবো, গতকাল বলেছিলাম বা এখনো জেনে রাখি, যখন যেখানে থেমে যাব মানে অক্ফ করব, সেখানে ওটা জজম হয়ে যায়, জবর জের পেশ থাকে না। শুধু দুই জবরের উপর থামলে সেখানে আমরা মধ্যে আওয়াজ হিসাবে এক আলিফ টানি। মধ্যে বস। হ্যাঁ, এটা পড়তে পড়তে বুঝে যাব। আপাতত জেনে রাখি, অক্ফ করলে, অক্ফ মানি হচ্ছে থেমে যাওয়া, থেমে যাওয়া মানে হচ্ছে জজম হওয়া। তাহলে জহির ভাই পরেরটা পড়ি বানান করে। কফ ওয়া জবর কও, হ্যাঁ লাম দুই পেশ লুন, হ্যাঁ কওলুন। হ্যাঁ, থেমে গেলে কিরকম হবে? কওল, মাশাআল্লাহ, কওল, কওল। কওল। হ্যাঁ, তাহলে আমি পড়ানো ছাড়াই আপনারা পড়তে পারছেন শুদ্ধভাবে ইনশাল্লাহ। এর মাধ্যমে বুঝতে পারলাম যে আপনারা নিয়মটা বুঝতে পারছেন, যেহেতু নিজেরাই প্রয়োগ করে শুদ্ধভাবে পড়তে পারছেন। এবার আমরা একটু চর্চা করবো। হ্যাঁ, জি সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। জি গলা ছেড়ে জোরে জোরে পড়তে হবে। আপনার রুমে আশপাশে যে আছে সেজন্য নিজ দায়িত্বে বিরক্ত হয়ে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে উপরে যে কথাগুলো মাসুম ভাই পড়ছিলেন, তাই আমরা এতক্ষণ বুঝলাম। আশা করি এখানে আর পড়তে হবে না। আচ্ছা, গতকাল যেভাবে পড়ছিলাম মধ্যে আওয়াজ, প্রথমে মিলাইয়া তারপরে অক্ফ করে, আজকেও ঠিক সেভাবে পড়বো। তাহলে লাম ইয়া জবর লাই, লাম লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লাইলুন। লাইলুন। সাফওয়ান, সাফওয়ান শুনতে পাচ্ছেন? এই যে যে আমাদের লাই পড়লাম, এখানে যে একটা ইয়া আছে, সবুজ কালার করেছি, দেখতে পাচ্ছেন? জি ইয়াটা কি শক্ত হবে নাকি মোটা হবে? মোটা না, মোটা না, আপনি বলেন যে শক্ত হবে নাকি নরম হবে? নরম নরম। কেন নরম হবে? কারণ এটা হুম, বলেন, ঠিক আছে, কারণ এটা নরম করে পড়তে হবে। আবার শুনিনি, আপনার আওয়াজটা আমরা শুনতে পাই নাই, আবার বলেন। কারণ এটা জবরের এ- সাফওয়ান, আপনারা হয়েছে তো বলেন, আগে যা বলছিলেন তাই বলেন, ভয়ের কিছু নাই। নরম করে পড়তে হয়।
হ্যাঁ, কেন নরমটা কেন করব আমরা এটাকে? ইয়া তো শক্ত করে পড়ার কথা ছিল। আপনি শুরুতেই আমাদের বলছিলেন যে জিম শিন ইয়া শক্ত করে পড়তে হবে, তো ইয়া তো নরম করে পড়ার কথা। আসাদ ভাই, নরম করে কেন পড়বো? জবরের পরে লিনের হরফ ইয়া ইয়া ওয়াও থাকলে আমরা নরম করে পড়বো। হ্যাঁ, এক কথায় সহজে বলবো যে ইয়াটা এখানে লিনের হরফ, আর লিনের হরফ নরম করতে হয়। যখন আপনাকে জিজ্ঞেস করব লিনের হরফ কিভাবে হলো এটা, তখন আপনি বলবেন যে জবরের পরে জজমেলা ইয়া হওয়ার কারণে ইয়াটা লিনের হরফ হয়েছে। আচ্ছা, লাইলুন, লাইল, লাইলুন, লাইল। নুর ইসলাম ভাই একটু জোরে পড়তে হবে। লাইলুন, লাইল। খাউফুন, খাউফ। খাউফুন, খাউফ। নাওমুন, নাওম। নাওমুন, নাওম। কুরাইশিন, কুরাইশ। কুরাইশিন, কুরাইশ। হারুন ভাই কি হবে এটা? কুরাইশ। হ্যাঁ, আর একটু টান দিব। সয়ফিন, সয়ফ। সয়ফিন, সয়ফ। কামাল ভাই কি হবে এটা? কামাল ভাই আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। স্যার আমি কামাল। আপনি। সয়ফিন, সয়ফ। মাশাআল্লাহ। বাইতুন, বাইত। বাইতুন, বাইত। খয়লুন, খয়ল। খয়লুন, খয়ল। কওলুন, কওল। কওলুন, কওল। খয়রিন, খয়র। খয়রিন, খয়র। রাজু ভাই শোনান আমাদের। খৈরিন, খৈর। আবার। খৈরিন, খৈর। মাশাআল্লাহ। লাউমুন, লাউম। লাউমুন, লাউম। তহির ভাই। লাউমুন, লাউম। মাশাআল্লাহ। জাইতিন, জাইত। জাইতিন, জাইত। আসাদ ভাই। জাইতিন, জাইত। হ্যাঁ। সাইলুন, সাইল। সাইলুন, সাইল। নাসির ভাই। সাইলুন, সাইল। আবার। সাইলুন, সাইল। লুন একটু গুণ হবে, তানবিন। হ্যাঁ, সাইলুন, সাইল। শুধু নাসির ভাই বলেন। সাইলুন, সাইল। লুনটা আরেকটু। সাইলুন, সাইল। সাইলুন, সাইল। হ্যাঁ। দাওরুন, দাওর।
নুর ইসলাম ভাই, এই রটা কি মোটা না চিকন? জি, এই রটা মোটা না চিকন? এই যে রটা, এই র, মোটা। রাজু ভাই ঠিক আছে কথা? আপনি কি একমত? র কি মোটা না চিকন? মোটা। চিকন হবে। নুরুল ইসলাম ভাই বলছেন মোটা, আপনি বলছেন চিকন। মাসুম ভাই কি বলেন, কার মত শুদ্ধ? মোটা হবে, মোটা। নুর ইসলাম ভাই। নাসির ভাই আপনি কি বলেন? আপনি কি নাসির ভাইয়ের সাথে এই মাসুম ভাইয়ের সাথে একমত? মোটা হবে, 2 পেশ আছে। হ্যাঁ, তা রাজু ভাই কি হবে এটা? মোটা হবে হুজুর। হ্যাঁ মোটা হবে, উপরে পেশ আছে, 1 পেশ 2 পেশ যা থাকুক উপরে থাকলেই মোটা পড়বো। জি হুজুর। আচ্ছা, জাওরুন জাওর, জাওরুন জাওর। সাফওয়ান শুনান। জিমটা কি মোটা না চিকন? জিম কি শক্ত না নরম? শক্ত। আর জিমের পরে যে ওয়াও আছে, এই ওয়াওটা কি মোটা, নরম না চিকন, সরি নরম না শক্ত? নাসির ভাই নরম কেন? সাফওয়ান নরম হবে কেন? নাসির ভাই বলেন তো নরম কেন হবে? আপনার জজমের জবরের বাম পাশে ওয়াও আছে, জজমুলা ওয়াও। হ্যাঁ, এটা হলো ব্যাখ্যায় বলবেন তখন নাসির ভাই। জবরের বাম পাশে দশমালা ওয়াও হলে মধ্যে লিন হয়, লিনের হরফ হয়। আর লিনের হরফ হলে নরম করতে হয়। তো সহজে বলবেন যে এটা লিনের হরফ হয়েছে, সুতরাং নরম করে পড়তে হবে। তখন জানতে চাইবো যে লিনের হরফটা কিভাবে হলো, তখন বলবেন যে জবরের বাম পাশে দশমালা ওয়াও হওয়ার কারণে লিনের হরফ হয়েছে। একটু মানে অগোছালো কথা তো, মানে সামান্য সামান্য পার্থক্য, এই কারণে আপনারা হয়তো প্রথম দিকে ভুলে যাচ্ছেন বা ধরতে পারছেন না। 1-2 দিন চর্চা করলে ইনশাল্লাহ আবার সবাই ভালোভাবে পেরে যাবেন। সাফওয়ান বুঝতে পারছেন কেন নরম হবে? জি। কেন বলেন? এখানে লিনের হরফ হয়েছে, ওয়াও লিনের হরফ হয়েছে। জি। আপনি বলেন যে ওয়াও লিনের হরফ হয়েছে। ওয়াও লিনের হরফ হয়েছে। হ্যাঁ, ওয়াওটি এখানে লিনের হরফ হয়েছে। ওয়াওটি এখানে লিনের হরফ হয়েছে। এই কারণে ওয়াওকে নরম করে পড়তে হবে। এই কারণে ওয়াওকে নরম করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে দেখেন শুরুতে জিম হলো শক্ত, তারপরে ওয়াও হলো নরম। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনাকে কিন্তু অনেক কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। অনেক শক্ত, তারপরে একদম হঠাৎ করে আবার নরমে চলে আসতে হবে। তাহলে এরপরে আবার রটাকে মোটা করতে হবে। জাওরুন 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 জাওর, ফাওকুন ফাওক, ফাওকুন ফাওক। আরিফ ভাই কি হবে এটা? ফাউকুন ফাউক, ওয়াইলুন ওয়াইল, ওয়াইলুন ওয়াইল। আবু বকর ভাই ওয়াইলুন ওয়াইল, আবার ওয়াইলুন ওয়াইল। যখন আমরা কেউ পড়া দিব তখন বাকিরা শুনবো মনোযোগ সহ। হ্যাঁ, আপনি যদি সাথে সাথে পড়েন তাহলে অপরজনে ভুল পড়লো কিনা সেটা কিন্তু ধরতে পারবেন না। আর অপরের ভুল ধরতে পারা মানে নিজের কানকে তৈরি করতে হয় এভাবে। আপনি যদি আরেকজনের ভুল ধরতে না পারেন তাহলে নিজের ভুলও ধরতে পারবেন না। এই কারণে আরেকজনের ভুলটা কখন হয়ে যায়, কিভাবে হয়ে যায় বা কতটুকু ভুল হয়, এটা সতর্কতার সাথে আপনাকে ধরতে হবে। আবু বকর ভাই বলেন। ওয়াইলুন ওয়াইল। হ্যাঁ,
ওয়াইল ওয়াইল ওয়াই যে ওয়াইল ওয়াও যে ওয়াই বললাম না, ওয়াও ইয়া জবর ওয়াই, এই ওয়াইটাকে টানতে থাকবেন, তাইলে হবে ওয়াইল। ওয়াইল ওয়াইলুন ওয়াইল আরেকটু বেশি টান দেন, ওয়াইলুন ওয়াইল। ওয়াইলুন ওয়াইল আপনার দেড় আলিফ হয়েছে, আরেকটু বেশি হবে, 2 আলিফ তো। ওয়াইলুন ওয়াইল। ওয়াইল হ্যাঁ আবার বলেন, ওয়াইলুন। ওয়াইলুন ওয়াইল কামাল ভাই। ওয়াইলুন ওয়াইল। হারুন ভাই। ওয়াইলুন ওয়াইল। জহির ভাই। ওয়াইলুন ওয়াইল। রাজু ভাই। ওয়াইলুন ওয়াইল। সাফওয়ান মুত্তাকি। ওয়াইলুন ওয়াইল। নাসির ভাই। ওয়াইলুন ওয়াইল। আসাদ ভাই। ওয়াইলুন ওয়াইল। নূর ইসলাম ভাই। ওয়াইলুন ওয়াইল আরিফ ভাই। ওয়াইলুন ওয়াইল। মাসুম ভাই। ওয়াইলুন ওয়াইল। আবু বকর ভাই আবার। ওয়াইলুন ওয়াইল মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আজকে ছোট পড়া যদিও বুঝতে পারছেন, এখানে লেখা একটু হিজিবিজি আছে, তবে আশা করি বুঝতে পারছেন সবাই। আজকের পড়া এখনো কারো কোনো জায়গায় কি অস্পষ্ট আছে, বুঝেন নাই এমন? হুজুর। জি আসাদ ভাই, জি আসাদ ভাই। মানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে জবরের বামে ওয়াও বা ইয়া থাকলে এটা মধ্যে লিনের হরফ। শুধু ওয়াও বা ইয়া না, ওয়াও ইয়া জজম হতে হবে, জজম হতে হবে। জজমালা। হ্যাঁ হ্যাঁ, জজমালা থাকলে মধ্যে লিনের হরফ। লিনের হরফে যদি অক্ফ নাও হয় তাও কিন্তু নরম করে পড়তে হবে। জি হুজুর। কিন্তু যখন অক্ফ হবে তখন নরমের পাশাপাশি 2 আলিফ টানও দিতে হবে। অক্ষ হইলে তো এটা শেষে হইলে মানে ওই যে ফুল স্টপের মতো যে চিহ্ন ওইটা হইলে তখনকার অক্ষ হবে। হ্যাঁ, ওই ফুল স্টপ চিহ্ন ছাড়াও যদি আমরা থেমে যাই, ফুল স্টপ থাকলে তো থামবই, এছাড়াও কখনো কখনো থামা লাগতে পারে। যেমন মনে করেন কোরআন পড়তেছেন, তো আয়াতটা বড় হওয়ার কারণে মাঝখানে আপনার শ্বাস ফুরিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছে, তখন থেমে যেতে হবে। এমন যখনই যে কোনো কারণবশত থামবো, থামার সময় যদি এরকম মধ্যে লিনের হরফের পরে থামি, তখন 2 আলিফ টান দিয়ে মধ্যে লিন করে থামবো। জি হুজুর। এখন আজকের পড়া বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি আজকে ক্লাস শেষ করতে পারি? জি হুজুর। হুজুর এখানে আমার একটা কথা হুজুর, জি। এখানে যদি আমি 2 আলিফের জায়গায় একটু বেশি টান হয় কোনো সমস্যা নাই তো? এখানে আসলে এই তাজবিদের মাসআলা আছে। আমরা বলছিলাম যে মদ নিয়ে বিশাল এক গ্রন্থ লেখা যাবে, এবং আছেও, এই মদের বিষয়ে অনেক কিতাবই আছে শুধু। তো সেই হিসাবে টান একটু কম বেশিতে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু যেখানে একালিপ টান আছে ওখানে যদি টান না দেন তাহলে অবশ্যই ক্ষতি আছে। যদিও এই যে আপনাদের এই ভিডিওগুলো আবার অনেক সময় ওই আমাদের মহিলা ব্যাচের তারাও দেখে, তো তারা দেখার কারণে অনেক সময় মহিলাদের অনেকের সমান বিবেক বুদ্ধি থাকে না, বা সকলে সমানভাবে বুঝে না। তো অনেক সময় আপনাদের সাথে এই মাসালাগত বিষয়গুলো বললে, মানে আপনাদেরকে যদি কিছু বিষয়ে ছাড় দিয়ে বলি যে না করলেও হয় বা করলেও হবে, তো আপনারা হয়তো ব্যাপারটা বুঝবেন, কিন্তু অনেক মহিলা আছেন যারা হয়তো বুঝবে না। আবার অনেকে আছেন আমাদের সাথে ক্লাস করে না, শুধু বাহির থেকে ভিডিও দেখে অনেকে, তো তারা ধরে নিবে যে হুজুর বলছেন যে টান না দিলেও হয়। তো এই জন্য আমরা চেষ্টা করি পারফেক্টটা শেখার, এরপরে একটু কম বেশি হলে যা হবে সেটা পরে দেখা যাবে। তো এই ফিকহের নিয়ম বা ফতুয়া হচ্ছে যে টান 3 আলিফের জায়গায় 2 আলিফ দিলে, 4 আলিফের জায়গায় 2 আলিফ দিলে, বা 1 আলিফের জায়গায় 1.5 আলিফ 2 আলিফ হয়ে গেলে এতে নামাজের ক্ষতি হয় না, বা অর্থেরও বিভ্রাট নষ্ট হয় না অর্থ। হুজুর ওই ইয়াতে দেখছি হুজুর, ওই মক্কা এবং মদিনাতে অনেক লম্বা করে টান দেয় হুজুর। দেওয়া যায়, 4 আলিফের জায়গায় 12 আলিফ দেওয়া পর্যন্ত বিধান আছে। তো জি জি হুজুর, সেটাই আর কি বলছি যে এখানে অনেক বড় করে টানে। হ্যাঁ, ভালো মজা লাগে আর কি। যারা বিশেষ করে কেরাত পড়ে, মিশরের বড় বড় কারীরা আছে না, কারী বাসের, ওনাদের মতো যারা অনেক টেনে পড়ে, তো বলতে পারেন যে 1 আলিফের জায়গায় উনি 4 আলিফ টানতেছে কেন।
তো ওইটা জি বিধান জি। আছে, ওইটা নিয়ম আছে, তো ওইটা কারীদের নিয়ম ওনারা পড়বে। না, আমরা এই কথাটা আমারও মাঝে মাঝে একটু খটকা লাগতো, কি ব্যাপারে এরকম হুজুর এত টাইনে গেল, একটা লোক ছিল ওখানে টাইনে গেল 3-4 আলিফ, হ্যাঁ, এটা খটকা লাগতো। বৈধ জি আছে। আবার যখন আমরা রমজানে তারাবি পড়ি তখন কিন্তু জি হুজুর। চার আলিফের জায়গায় এক আলিফ দেড় আলিফ হয়ে হয়, জি জি চার জি। আলিফ ফুল হয় না। শুধু মাঝে হয় না। মাঝে যখন হাফেজ সাহেব টান মারে, সুর মারে, ওই সময় 3 আলিফ 4 আলিফ হতে পারে ওই নরমাল। ইয়ার সময় যে কি শেষে আয়াত শেষ হয় যখন, হ্যাঁ তখন তখন 3 আলিফ থেকে 5-6 আলিফ হয়ে যায়। হ্যাঁ, না বেশি হয় না, সাধারণত হয়তো তখন যথার্থ হয় আর কি। আর অন্য জি সময় তো নরমালি কম হয়, 4 আলিফের জায়গায় 2 আলিফ দেড় আলিফ এরকম হয়। তো জি ওটা হচ্ছে মাসালাগত বিষয়, ওখানে জায়েজ এর ব্যাপার আছে। আপাতত শুধু আমরা এতটুকু জেনে রাখি যে টান যেখানে আছে সেখানে যদি একদম টান না হয়, বা যেখানে নেই সেখানে যদি দিয়ে ফেলি, তাহলে অর্থ বদলে যেতে পারে। অর্থ বদলে গেলে নামাজ তো নষ্ট হয়, কখনো কখনো ইমানও নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। যেরকম আমরা কালিমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি হুজুর। লা ইলাহা মানে আল্লাহ, কোনো ইলাহ নেই, ইলাহার ইল্লাল্লাহ নামে, আল্লাহ মাবুদ ছাড়া। নামে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। ইলাহ অর্থ মাবুদ, যার ইবাদত করা হয়। কোন এক ভাই হাত উঠাইছেন, কে উঠাইছেন খেয়াল করিনি, যাই হোক। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কারো ইবাদত করা যাবে না। ওখানে লা একালিফ টান, যদি লা টান না দেই আমরা, ওখানে মধ্যে তবাই হয়েছে। যদি শুধু লা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ দাঁড়াবে লা ইলাহা মানে অবশ্যই অবশ্যই কোনো ইলাহ আছে আল্লাহ ছাড়া, মানে নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আরো প্রভু আছে। নাউজুবিল্লাহ। তাহলে ওখানে লাম টান না দেই, সেই লামের অর্থ হবে লামে তাকিদ। আরবি ব্যাকরণে বলা হয় লামে তাকিদ, মানে কোন বিষয়কে আমরা যখন জোর দিয়ে বলি যে আমি এই কাজটা করবই করব, এরকম জোর দেওয়ার জন্য লাম, শুধু লামের উপর জবর দেওয়া হয় আরবি ভাষায়। আর কোন বিষয়কে নাকচ করার জন্য, বাতিল করার জন্য লামে টান দেওয়া হয়, লা এভাবে বলা হয়। তাহলে এখানে দেখছেন সামান্য টানের ব্যবধানে আমাদের ইমান কোথায় চলে যাচ্ছে। এরকম যদি অর্থ পাল্টে যায় তখন নামাজও নষ্ট হয়ে যায়। এই কারণে কোথাও আমরা এতটুকু পড়বো যে টান যেখানে আছে সেখানে দিতেই হবে, আর যেখানে নেই সেখানে দেওয়া যাবেই না। এখন পরিমাণটা নিয়ে এটা একটু ছাড় আছে, যে 4 আলিফের জায়গায় একটু কম বেশি দিলাম, দেড় আলিফের দিলাম, বা 3 আলিফের জায়গায় 2 আলিফ দিলাম, সেটা ছাড় আছে। ওটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। হুজুর, হুজুর মহিলাদের ক্লাস কি আপনি নেন নাকি মহিলা হুজুর না আছে? না না, আমি নি না, মহিলা টিচার আছে। আমি হুজুর এখানে আবার আরেকটা কথা প্রসঙ্গত মনে পড়লো, জি। আমার ওয়াইফ আর কি মহিলা ক্লাসে যুক্ত হতে চান আর কি, সেক্ষেত্রে কিভাবে কি কি করতে হবে? আচ্ছা, কথা যেহেতু লম্বা হচ্ছে আমি একটু বলে নিই। যাদের প্রয়োজন আছে, যেহেতু আমাদের ক্লাস আচ্ছা শেষ, হুজুর, বের হয়ে গেলাম, আমার ডিউটি আছে। হ্যাঁ হ্যাঁ, যাদের প্রয়োজন আছে চলে যাই, ক্লাস শেষ, সবাইকে ছুটি দেওয়া হলো। এখন আমরা কথা বলি আসসালামু যারা আলাইকুম আছি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, হারুন ভাই বলছিলেন, আসলে আপনাকে তো ওই যে আপনার সাথে কথা হয়েছে, যে ব্যাপারটা হলো আমরা নতুন নিচ্ছি না, এর মাঝে অনেকে যোগাযোগ করছে। এই যে আমাদের গত সপ্তাহে আমাদের ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে এক ভাই যোগাযোগ করলেন। তো এরপরে আমাদের দেশের বাইরে থেকেও কয়েকজন যোগাযোগ করছে। তো আপনি যেরকম আগ্রহ দেখাইছেন, বা আমার মনে হচ্ছে যে আপনি এই অবস্থায় আমাদের সাথে যুক্ত হলে পেছনেটা রিকভারি করতে পারবেন, বা আপনি সামনে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন, আপনার কথা থেকে এটা আমার মনে হয়েছে। এই কারণে আপনাকে ফিরিয়ে দিতে আমরা আহ, লজ্জাবোধ করছি, যে আল্লাহর কাছে তাহলে কি জবাব দিব, উনি যদি আর শেখার সুযোগ না পায়, তখন তো আমি আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে তুমি তো ওনার মনের খবর জানো না, তুমি কেন তাকে গ্রহণ করো নাই। তো এরকম অনেকেই অনেকেই গ্রহণ, হ্যাঁ, ইয়াকুম আইজান, অনেকেই গ্রহণ চাইছে। অনেক অনেক আমাদের ভর্তি শেষ হওয়ার পরে মহিলারা বিশেষ করে অনেকেই যুক্ত হতে চেয়েছে। আমরা নিয়ম রক্ষার্থে আমরা ঘোষণায় বলেছিলাম যে রমজানের পর আর ভর্তি নেওয়া হবে না। এই ঘোষণা রক্ষার্থে আমরা নতুন ভাবে নেই। তারপর যদি আপনার মতো আগ্রহ কাউকে দেখতাম তাহলে অবশ্যই তাকে নিতাম। কোরআনের আসর থেকে কাউকে আমরা ফিরিয়ে দিতে পারি না। তো তাদেরকে আগ্রহ যদি তারা এভাবে ব্যক্ত করতো তাহলে অবশ্যই আমরা নিতাম। এখন আপনার ওয়াইফ, আপনি ভালো জানবেন সে আসলে সময় দিতে পারবে কিনা বা আসলে দিবে কিনা। যদি সে দিতে চায় তো আপনি যেমন যেমন ওয়েলকাম পেয়েছেন, তার জন্য ওয়েলকাম থাকবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন আমাদের এখন 30টা 31টা ক্লাস হয়ে গেল, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে, আর মাত্র কয়েকটা ক্লাস আছে। তো এই সময় উনি আসলে রিকভারি করতে পারবেন কিনা সেটা আপনি ভালো বুঝবেন। যদি আপনি উপযুক্ত মনে করেন একান্ত, তাহলে ইনশাল্লাহ উনি যুক্ত হতে পারবেন।
সেক্ষেত্রে কোথায় আপনার সাথে যোগাযোগ করবেন না কিভাবে না না যোগাযোগ করবেন? যোগাযোগ করবেন না, আপনি শুধু জাস্ট ওনার আমাদের নাম্বারটা আমাদেরকে দিয়েন, অথবা আমি আপনার হোয়াটসঅ্যাপে ওনার ওনার নাম্বারটা দিলেই ভালো হয়। আমি ওই মহিলা গ্রুপের আপনাকে যেমন লিঙ্ক দিয়েছিলাম এভাবে ওনাকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিব, উনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে নিয়মিত ক্লাসে যুক্ত হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। জি জি। আর হারুন ভাই, আপনি কি আমাদের ওয়েবসাইটে ভর্তি হয়েছিলেন? না আমি তো আর কোথাও ভর্তি হইনি, ওই যে ওই লিংকে যুক্ত হয়েই আমি ক্লাস আচ্ছা, করতেছি। তাহলে এই যে আমাদের যারা ক্লাস করতেছে সবাই ভর্তি হয়েছি এবং সবাই আমাদের স্টুডেন্ট আইডি কার্ড পেয়েছি, সবার কাছে আইডি কার্ডকে দেওয়া হয়েছে। আপনি যে আমাদের এখানে ক্লাস করেছেন, আপনার একটা স্থায়ী পরিচয় থাকা দরকার। আপনি কখনো সেই ক্ষেত্রে আপনি যদি ওই স্টুডেন্ট কার্ড চান, সেক্ষেত্রে আপনাকে ওখানে ভর্তি হতে হবে। ওখানে ভর্তি হলে আপনাকে একটা অটোমেটিকলি ওয়েবসাইট থেকে আমাদের আইডি নম্বর দিবে, ওই নম্বর অনুযায়ী আমরা আপনাকে কাট করে দেবো, আপনার ছবি দিয়ে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে আইডি কার্ড করে আপনাকে দেবো ইনশাল্লাহ, ভার্চুয়াল কার্ড আর কি। জি জি। তাহলে আমি কি 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 করবো, আমি কোন তাহলে লিংকে যাব? যদি আপনার সহধর্মিণী উনি হতে চায়, তাহলে উনি যুক্ত হোক, দুজনটা একসাথেই করে দিব ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আরে আপনার কি কোনো মোবাইল নাম্বার দিলে আমি না হয় যোগাযোগ করে অনেক অনেক কথাই অনেক সময় পার্সোনাল আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি না, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে প্রতিদিন যে আমরা মেসেজ দেওয়া হয় যে ক্লাস কয়টায় শুরু হতে যাচ্ছে, এই ব্যাপারে মেসেজ দিই না প্রতিদিন, কমন মেসেজ, এটা আমাদের আমিই দেই, আমার এখান থেকে যায়। কখনো কখনো হয়তো আমি দেই না, কিন্তু মানে এটা আমার কাছেই থাকে। তো ওইটাই আমাদের স্থায়ী নাম্বার, আমার নিজের নাম্বারের চেয়েও প্রতিষ্ঠানের নাম্বারটা বেশি স্থায়ী। তো ওটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু আছে, ওটা যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শরীফ ভাই, আপনাকে পাই নাই শেষের দিকে, ইনশাল্লাহ আগামীকাল আবার। হুজুর আমি ওই সেইটাই বিষয়ে তো কথা বলতে চাচ্ছিলাম, মানে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল, তা আমি চেষ্টা করতেছিলাম, চেষ্টা করতে করতে এখন ঢুকলাম। আসলে কি আমার তাই নেটওয়ার্ক সমস্যা হলো কিনা বুঝলাম না। আচ্ছা, কি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন বুঝি নাই। ওই যে মানে ইনক্লুড হওয়ার বিষয়, মানে আমি সংযোগ পাচ্ছিলাম না। তা আসলে নেটওয়ার্কের প্রবলেম কি আমারটাই হয়েছিল না আপনার ওইদিকে হচ্ছে? না, আমরা সবাই ছিলাম, আমরা আপনাকে মিস করছিলাম আর কি, হয়তো আপনার ওখানে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু আসলে কানেক্ট হচ্ছিল না, কারণ হচ্ছিল না কেন বুঝতে পারলাম না। তারপরে এখন দেখলাম কানেক্ট হলো। হতে পারে নেট অনেক সময় বাড়ি বাড়ি যায়, বাড়ি দিয়ে 2-3 মিনিট পরে আসে, তো এই কারণে হয়তো বা টেকনিক্যালি সমস্যা হতে পারে। আমি খালি প্রথম শব্দটা একটু পড়ে আপনি শোনেন তো। প্রথম শব্দটা পড়বেন, আমি তো স্ক্রিনে করে ফেললাম, দাঁড়ান তাহলে পড়তেছি। কোনটা পড়তে চাচ্ছেন, এই যে লাইলুন এটা? হ্যাঁ আমি একটু পড়ি, খালি আমার পড়া ঠিক আছে কিনা দেখেন। আমি মানে হ্যাঁ পড়েন, হ্যাঁ পড়েন। লাইলুন লাইল। হ্যাঁ, আরেকটু লাইল, প্রথম লাইল ইয়াটা নরম করতে হবে, লাইলুন লাইলুন লাইলুন। খাউফুন খাউ। হ্যাঁ, টানটা আর একটু বেশি দিয়েন, এক আলিফ থেকে একটু বেশি হচ্ছে, আর একটু বেশি, 2 আলিফ যেন হয়। জি জি, এটা এইভাবে পড়লে তো হবে, তাই তো? তারপর আছে নাওমুন নাওম। হ্যাঁ, এভাবে বললে হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে বুঝবান হুজুর, তাহলে আমি আবার তারপর একটু ভিডিও দেখে নিবেন, আমি কালকে সকালে ভিডিও। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কথা আছে? না, ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।